আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক বাটি মুড়ি দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি, যা তোমরা দেখলে কিন্তু অবাক হবে যে এক বাটি মুড়ি দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়, একেবারে টেস্টি আমি। এটা সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে জাস্ট ফাটাফাটি জমে যায়। বাড়িতে অতিথি এলে কোনো কিছু না থাকলে তোমরা এভাবে কিন্তু এক বাটি মুড়ি দিয়ে হঠাৎ করে বানিয়ে দিতে পারো অতিথিকে, আর দেখবে অতিথি কিন্তু একেবারেই চমকে যাবে। তো চলো দেখে নাও আমি কিভাবে এক বাটি মুড়ি দিয়ে বানিয়ে থাকি এই অসাধারণ স্বাদের এক রেসিপি। তার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে এক বাটি মুড়ি নিয়ে নেব। এখানে এক বাটি মুড়ি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। তো মুড়িটাকে এবারে আমি সুন্দরভাবে ভিজিয়ে নেব। দেখো অনেকটাই জল দিয়ে দিলাম। এবার মুড়িটাকে আমি 10 মিনিট ভিজতে দেব। মুড়িগুলো কিন্তু ভালোভাবে এবারে ভিজে গেছে। এবারে আমি একটা পাত্রে মুড়িগুলোকে ছেঁকে নিচ্ছি। এরকম আমি কিন্তু জলটাকে ছেঁকে নিলাম। আমি জলটাকে ভালো করে বাদ দিয়ে দেব। এখানে আমি জলটাকে ভালোভাবে বাদ দিয়ে দিলাম। তারপর এখানে আমি মুড়িটাকে ঢেলে নিচ্ছি। তারপর এটাকে দেখো আমি হাত দিয়ে এভাবে কিন্তু হাতের সাহায্যে পেস্ট করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা আলু সেদ্ধ। একটা মোটা সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি দেখো কিছুটা পরিমাণে চালের গুঁড়ি। এখানে চাইলে তোমরা কিন্তু কর্নফ্লোরও দিতে পারো। কর্নফ্লোর বা চালের গুঁড়ি দুটোর মধ্যে একটা দিয়ে দিতে পারো। এবারে আমি দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা কুচি। এখানে কিছুটা পরিমাণে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি কালো জিরে, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এখানে আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে সুন্দর করে এটাকে আমি মেখে নেব। তো দেখো এভাবে সবকিছু উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে এটাকে হাতের সাহায্যে এভাবে মেখে নিচ্ছি ভালো করে। সবগুলো উপকরণ যেন একসঙ্গে মিশে যায় সুন্দরভাবে। সবকিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে আমি সবশেষে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো। তারপরে আরো একবার ভালো করে আমি মেখে নেব। তো এটা খুব সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। এবারে আমি সুন্দর করে এটাকে একটা শেপ দিয়ে নেব। তো দেখো এরকম করেই আমি গোল গোল করে মাছটা কিন্তু একটুখানি ফুটো করে দিচ্ছি। এভাবে কিন্তু শেপটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো ভাবে যেভাবে খুশি শেপ দিয়ে দিতে পারো। আসলে প্রত্যেকটা জিনিসই দেখতে সুন্দর হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।
তো এভাবে কিন্তু আমি শেপ দিয়ে নিব প্রত্যেকটাকে। দেখো আরো একটা দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আরো একটা কথা, যে তোমরা চাইলে কিন্তু এটাকে বেশি ঝাল ঝাল বানাতে পারো, তাতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। যার যতটা খুশি, যে যতটা ঝাল খেতে ভালোবাসো, এখানে ততটাই বেশি ঝাল ব্যবহার করতে পারো। তো দেখো এভাবে কিন্তু সবগুলোকে আমি বানিয়ে নেব। তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে দিতে পারো, এটাকে গোল লম্বা যে কোনো শেপ। তো চলো এগুলো আমি সবগুলোকে এভাবে কিন্তু বানিয়ে ফেলি এখন। তো দেখো এখানে কিন্তু সবগুলোই আমার বানানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি ভাজার আগে। তো সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। চলো এবার আমি ভেজে নিই। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার এগুলোকে একে একে এভাবে ছেড়ে দেব। দেখো এগুলোকে আমি ছেড়ে দিলাম এভাবে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো দেখো এখানে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এবারে আমি দেখো একটা একটা করে সবগুলোকে উল্টিয়ে দিব। একটু কালার ধরেছে, কাঁচা অবস্থায় কিন্তু উল্টাতে যাবে না, নইলে কিন্তু সবগুলোই ভেঙে যাবে। তো দেখো এগুলো কিন্তু এক পিঠ হয়ে এসেছে বলে আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু অপর পিঠটা ভেজে নেব। আর দেখো একটাও কিন্তু ভাঙেনি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার ধরেছে, লাল হলুদ লাল হলুদ। তো এবারে আমি এগুলোকে তুলে নেব, কারণ এটাকে বেশি পোড়ালে ভালো লাগবে না। তাই এগুলোকে আমি সবগুলোকে এবার তুলে নিচ্ছি। আর এটাতে তেলটাও কিন্তু খুব কম ধরে দেখো। তো বাকিগুলোকেও কিন্তু আমি এভাবে ভেজে নেব। আর একটা জিনিস দেখাই, দেখো আমি কিন্তু এরকম লম্বা লম্বা কিছু শেপ করে নিয়েছি। এই যে, তোমরা চাইলে কিন্তু এভাবে লম্বা লম্বাও শেপ করে নিতে পারো। তো এই দেখো সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই টেস্টি। তো দেখো সব কিন্তু এখন রেডি হয়ে গেছে। আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দু ধরনের চাটনি। এখানে পুদিনা ধনেপাতা চাটনি আছে, টমেটো সস। তোমরা চাইলে কিন্তু যে কোনো সসের সঙ্গে ব্যবহার করতেই পারো, ভীষণই ভালো লাগবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটি নেক্সট রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।